আমরা যেভাবে মাছি তাড়াই না, মাছি তাড়ান না, মাছি বলে ফেরেশতারাও ওইভাবে শয়তানকে এইভাবে তাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুযোগ পাইছে আমার বাপ, কয় সুযোগ পাইছে? দুইটা পায়াও বাপের চিন্তা। এইবার ঢুকছে আসলটা। কি চিন্তা? মুসলমান খেয়াল করে, কি চিন্তা ঢুকছে? বলে ফেরেশতারা ব্রেকেট দিবে আমার বান্দার, আমার সন্তানরে বাঁচাবে। এর চেয়ে কঠিন ব্রেকেটে আমি ছিলাম জান্নাতে, শয়তান তো ওই জায়গায় আমার ধোঁকা দিছে, দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে আমারে চালায় লাইছে। আমার সন্তানরা যদি দূর থেকে এরকম রিমোট কন্ট্রোল দিয়ে চালায় দেয় তো কি? আল্লাহ আর কোন সুযোগ যদি থাকে একটু দেন না, আমার তো ডর লাগতেছে। তা আল্লাহ থাক থাক, আপনার ডর একবারে শেষ করে দিই। শোনেন দোস্ত, শোনেন। বলে কি? বলে আপনার সন্তান গুনাহ করতে 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 হায়াতের শেষে যায় পরিমাণ হয়ে গেছে আসমান সমান, ওই অবস্থায় যায় যদি খালি বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আমি ওর সারা জিন্দেগীর গুনাহ একবারে মাফ করে দেবো। এই সুযোগ পায়া তো বাবা খুশি, আলহামদুলিল্লাহ এইবার হয়েছে। কিন্তু শয়তান লাভ দিয়ে ওইটা কয় আল্লাহ কাহিনী কি? কি কাহিনী? সব যদি মাফি করে দেন তা আমার এত সুযোগ দেওয়ার দরকার আছে লোক? এই ফাও সুযোগের কি কাম? দেখছেন নি বাটপার কোন জায়গায় লাগছে? মাফ করে দিলে বাটপারে বড় কষ্ট পায়। তো শয়তান ওই কি শোনাইতেছি, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ মনে আছে তো? এইবার আসে শয়তান এবার দাঁড়ায় কয় আল্লাহ আপনার বান্দা মাফ চাইলে যেহেতু আপনি মাফ করে দিবেন, তাহলে আমার সব কারিগরি তো শেষ। আমিও তো বাটপার কম না, আমিও আপনার শোনায়া দিয়ে রাখি একটা কথা। বলে কি? বান্দা মাফ চাইলেই তো করবেন। কাহা আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করানো যেন সে তওবা না করে। কাহিনী শেষ। আরে তওবা করলে না মাফ হবে? আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। হায় মুহাক্কিকিনরা তো স্থির হয়ে গেছেন, মুহাদ্দিসিনরা স্থির হয়ে গেছেন। ওই গুনাহ কি? যেই গুনাহ করে বান্দা কিন্তু তওবা করে না, যেটা শয়তানের আখরি অস্ত্র। খুঁজতে খুঁজতে বের করছে সেই গুনার নাম হচ্ছে বিদআত, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন তওবা করবে? সে তো মনে করতেছে সে নেকি করতেছে। সে গুনাহ করতেছে জানলে তো আর বিদআত হইব না। আরে বেদাত কখন হয়? সওয়াবের আশায় করলে। কথা কর। কেউ যদি জাস্তে জুলুসের মিছিল বের করে এই উদ্দেশ্যে যে এটা করলে কিছু গুনাহ হইব, আমল বেশি হয়ে গেছে কিছু গুনাহ করি, তো এটা বেদাত হইব? বেদাত কখন হবে? সওয়াবের আশায় করলে। যারা ওরস করতেছে গুনার জন্য করতেছে না সওয়াবের জন্য, দাঁড়ায় আছে মিলাদ পড়ছে সে গুনার জন্য করছে না সওয়াবের জন্য। হ্যাঁ, সওয়াবের জন্য। আপনারা যারা চল্লিশা করেন, কুলখানি করেন, বাৎসরিক করেন, কেন করেন? সওয়াবের আশায় না গুনাহ হবে? সওয়াবের আশায়। তো সওয়াবের আশায় যে আমল বান্দা করে ওই আমলে তওবা করার সুযোগ তো আসে না। কারণ তওবা তো তখন করে যখন বান্দা মনে করে আমি গুনাহ করছি। সে তো মনে করতেছে আমি সওয়াব করছি, তো সে তওবা কেন করবে?